চায়ের সাথে কি খাবেন বাবা? বিস্কুট? হ্যাঁ তাই দাও, চার বিস্কুট তো রাত জটক। তবে কেমন শীত শীত পড়ছে তো, তাই অন্য একটা খাওয়ার জিনিসের কথা মনে পড়ে গেল। কি জিনিস বাবা? বলুন, আমি বানিয়ে দিচ্ছি। না না বৌমা, বাড়িতে আবার ওসব ঝামেলা করতে যেও না। আপনি কি খাবেন বলুন না, তারপর আমি দেখছি কিভাবে বানানো যায়। আসলে শীতকাল পড়লেই আমাদের ওই পাঁচুর দোকানে ফুলকপির সিঙ্গারা বানাতো। আহা, কি স্বাদ আর গন্ধ, এখনো জিভে লেগে আছে। ও, ফুলকপি সিঙ্গাড়া? সে আমি ঠিক বানিয়ে দেব। রবিবার তো আমার ছুটি। আপনার ছেলেকে সকালে বলবো, সব নিয়ে আসবে। আমি দেখবেন কেমন সিঙ্গাড়া বানাই। কি যে বলো বৌমা, রোজ ঘরের কাজ অফিসের কাজ করে সময় পাও না। রবিবার তো একদিনই ছুটি, সেদিন আবার এসব নিয়ে বসে যেও না। তার থেকে তুমি খোকাকে বলো হরির দোকান থেকে সিঙ্গারা নিয়ে আসবে। আচ্ছা বাবা, আমি দেখছি। আপনার চাটা খেয়ে নিন তো, রাত্রে খিচুড়ি করব কিন্তু। খাবেন তো? কি যে বলো বৌমা, খিচুড়ি আবার খাবো না? আগে জানো তো, কোথাও খিচুড়ি দিচ্ছে জানলে ঠিক গিয়ে লাইনে দাঁড়িয়ে যেতাম। সে জানি, আপনার ছেলেও তো খিচুড়ি খুব ভালো খায়। সেই বলেছে সব শীতের সবজি দিয়ে খিচুড়ি বানাতে আজ, সাথে বেগুন ভাজা থাকবে। খুব ভালো বৌমা। আচ্ছা, তোমার বাবা মায়ের কি খবর? ওনারা ভালো আছেন তো? হ্যাঁ বাবা, কাল রাত্রি আমার মায়ের সাথে কথা বলেছি। তা ওনাদের একদিন আসতে বলো না, দুজন মিলে একা একা থাকে, বেশ দুদিন জমিয়ে আড্ডা মারা যাবে। আচ্ছা বলবো, আমি যাই, মাকে চাটা দিয়ে আসি। আচ্ছা, তোমার শাশুড়ি মাকে একটু হাঁটা চলা করতে বলো। এই বয়সে বেশি শুয়ে বসে থাকলে পরে হাঁটতে চলতে পারবে না। মায়ের হাঁটুর ব্যথাটা একটু কমুক, তারপর আমি হাঁটুর ব্যায়াম শিখিয়ে দেবো। রোজ করলে হাঁটুর ব্যথাটা কম থাকবে। সে দেখো কতটা কি করতে পারো। শারীরিক পরিশ্রমে তার প্রথম থেকেই খুব অনীহা। আপনি চিন্তা করবেন না বাবা, আমি দেখছি। এই তো বৌমা এসেছে। আমি ভাবছিলাম আজকে তোমার এত দেরি হচ্ছে, চা দিতে আবার ভুলে গেলে নাকি? না মা, ভুলিনি। বাবার সাথে একটু কথা বলছিলাম, তাই একটু দেরি হলো। আচ্ছা তাই বুঝি? তোমার শ্বশুরমশাই নিশ্চয়ই আমার নামে অনেক নিন্দে বন্ধ করলো, কি তাই তো? না না মা, তা কেন? বাবা তো আপনার হাঁটুর ব্যথা নিয়ে চিন্তিত। তার আবার সব কিছুতেই চিন্তা। এই বয়সে একটু হাঁটু ব্যথা হবে না তো কোন বয়সে হবে? ওসব তুমি শোনো না কিন্তু। কিন্তু আপনার হাঁটু ব্যথাটা তো আছে। তা আছে, ওষুধ খাচ্ছি তো, ঠিক হয়ে যাবে। সে নিশ্চয়ই কমবে, তবে আগে যাতে না হয় তার জন্য ব্যায়াম করতে হবে। কিন্তু আমি প্রথম প্রথম করিয়ে দেবো আপনাকে, পরে নিজেই করতে পারবেন। আচ্ছা, আমি একটা কথা ভেবে কুল পাই না বৌমা, তুমি এত কম বয়সে এত কিছু জানো কি করে বলো তো? আমরা তো বাবু ঘর সংসার রান্না বান্না, তার মাঝে মধ্যে একটু পরনিন্দা পরচর্চা, এর বাইরে আর কিছুই করতাম না। না মা, আসলে আপনাদের সময় ঘরের সব কাজই কি কম ছিল না? এখন দেখুন কত কিছু আছে। গ্যাসের উনুন না হলে তো ইন্ডাকশন। আগে তো উনুন জ্বালাতেই কত সময় লাগতো। সে কথা ঠিকই বলেছ। সে কত হ্যাপা, কয়লা ভাঙো, ঘুঁটে জোগাড় করো, না হলে কাঠের উনুন, পাখা দিয়ে হাওয়া দিয়ে দিয়ে আঁচ বাড়াতে হতো। তারপর এলো কেরোসিনের স্টোভ, সেও এক জ্বালা। ঠিকঠাক পলতে না পাল্টালে রান্নায় সেই কেরোসিনের গন্ধ। এখন রান্না করা অনেক সহজ। ফ্রিজ, মিক্সি, মাইক্রোওভেন, কত কিছু। আরে যখন প্রথম কুকার এলো তখন কি যে খুশি আমার, সিটি দিয়েই রান্না হয়ে যাচ্ছে। তবে সেই সুকার কপালে সইল কোথায়? কেন মা? সে কুকারের রান্না কারো মুখেই রুচতো না, আবার সেই হাঁড়ি কড়াইতেই রান্না শুরু হলো। রাত্রে কিন্তু খিচুড়ি করবো মা। তা ভালো, খোকা আমার খিচুড়ি খুব ভালো খায়। দাঁড়াও, আমি আলু কুমড়ো পটল শুকনো করে ভেজে দিচ্ছি। আপনি পারবেন তো মা এই পা ব্যথা নিয়ে? না হলে বলুন, আমি ভেজে দিচ্ছি। না রে বাবা, পারবো রে পারবো। তোমার এই শাশুড়ি মা এখনো বাতিলের খাতায় চলে যায়নি, বুঝেছো? সত্যি বৌমার হাতের রান্নাও খুব ভালো, ঠিক তোমার মতো। এটা তুমি ঠিক বললে না। অলকার হাতের রান্না আমার থেকেও ভালো।
আসলে মেয়েটা খুব যত্ন নিয়ে রান্না করে। তা ঠিক, এত পরিশ্রম করে কিন্তু মুখে কখনো বলেও না, আর অন্য কাউকে বুঝতেও দেয় না। আজ আমার পায়ের ব্যায়ামগুলো কি সুন্দর করে দিল। তবে রোজ অফিস করে এসে যে কি করে করবে তাকে জানে। পা ঠিক না হলে তো আমি ওকে কিছু সাহায্য করতে পারবো না। আচ্ছা শোনো, বৌমার বাবা মাকে একবার ডাকবে বলেছে, তুমিও বলো একটু ওকে, ওনারা এলে কটা দিন ভালোই কাটবে। সে কথা আমাকেও বলেছে, ওনারা এলে নাকি আমাদের 4 বুড়ো বুড়িকে নিয়ে ওরা ঘুরতে যাবে। আমি তো বললাম এই ভাঙা পা নিয়ে আমার আর বোধহয় যাওয়া হবে না। আহা, তা কেন, ঠিক যেতে পারবে। কোথায় আর যাবে, কাছাকাছি কোথাও হয়তো। বৌমা তো বললো দীঘার সমুদ্রে যাবে, নতুন জগন্নাথ মন্দির হয়েছে, ওটাই দেখতে নিয়ে যাবে। তাহলে তো একদম কাছেই। দেখবে দেখবে বৌমা ঠিক নিয়ে যাবে আমাদের সবাইকে। বৌমা আমাদের একেবারে মা দুর্গা, 10 হাতে সব দিক সামলায়। তা যা বলেছ। অনেক রাত হলো, শুয়ে পড়ো দেখি। তুমি তো আবার সকাল সকাল মর্নিং ওয়াকে বেরো, ঘুমটাও তো পুরো হওয়া দরকার। হ্যাঁ, শুয়ে পড়ব। ভোরে তো তোমারও ঘুম ভেঙে যায়। ঘরে বসে বৌমা যে হাঁটুর ব্যায়াম দেখিয়ে দিয়েছে, সেগুলো তো করতে পারো, দেখবে আরাম পাবে। শোনো না, রবিবার দিন একটু ফুলকপি এনো তো, 1 প্যাকেট ময়দাও আনবে কিন্তু। কেন গো, রবিবার সকালে দুপুরে ফুলকপি দিয়ে খিচুড়ি হবে নাকি? আরে না না, তোমার মাথায় শুধু খিচুড়ি আর খিচুড়ি। বাবার ফুলকপি সিঙ্গারা খাবার মন করেছে, ভাবছি রবিবার বানিয়ে দেব, সন্ধেবেলাতে সবাই মিলে খাবো। ফুলকপির সিঙ্গাড়া? বাবা আগে প্রায়ই পাঁচু কাকুর দোকান থেকে নিয়ে আসতো, এখন আর পাওয়া যায় না। কি অসাধারণ খেতে ছিল। সেই জন্যই তো বললাম, রবিবার দিন ফুলকপি আর 1 প্যাকেট ময়দা, আর অল্প একটু হিংও নিয়ে আসবে, কিছু মশলা লিস্ট করে দেবো, সব নিয়ে আসবে। রবিবার দিন তো তুমি একটু রেস্টও তো করতে পারো। ওই দিন আমি না হয় হরিদার দোকান থেকে সিঙ্গাড়া নিয়ে আসবো। উফ, তোমরা সবাই একরকমের। আমার চিন্তায় তোমাদের যেন ঘুমই হয় না। আমার কোনো কষ্ট হবে না, বরং ভালো লাগবে আমার। সন্ধেবেলা সবাই মিলে সিঙ্গারা খেতে খেতে আড্ডা মারবো, কি মজাই না হবে বলো। শুধু তুমি সব জিনিস নিয়ে আসবে, বলে দিলাম কিন্তু। আনবো রে বাবা, আনবো। ম্যাডামের যখন হুকুম হয়েছে, তবে বাড়ির বানানো সিঙ্গাড়া খেলে কারো শরীরের অপকার হবে না। হ্যাঁ তো, শোনো না, আরো একটা কথা ভাবছি। কি বলো না? ভাবছি আমার মা বাবাকে আসতে বলি আমাদের বাড়িতে, তারপর কদিনের জন্য অফিস ছুটি নিয়ে সবাই মিলে দীঘা ঘুরতে গেলে কেমন হয়? বাহ, এ তো খুব ভালো কথা। আপনার আজ্ঞা শিরোধার্য হে গিন্নি। বাবারে বাবা, পুরো নাট্য কোম্পানি যাত্রাপালা। আহ, সিঙ্গাড়ার গন্ধে পুরো রান্নাঘরটা ভরে গেছে। একটা দাও না, একটু টেস্ট করে দেখি। নাও, খেয়ে বলো তো দেখি, কিছু কম বেশি হয়েছে নাকি? আহা, অসাধারণ। অলকা, তোমার হাতের রান্নার স্বাদই আলাদা। তোমার সবেতে বেশি বেশি। এখন যাও তো, বাবা মাকে ডেকে বসার ঘরে বসতে বলো, আমি আরো কয়েকটা সিঙ্গারা ভেজে নিয়ে আসছি। আমি এক্ষুনি যাচ্ছি। আজকে চায়ের বদলে কফি হলে কেমন হয় অলকা? আচ্ছা বাবা, আচ্ছা, কফি বানিয়ে আনছি আমি, তুমি বাবা মাকে ডেকে আনো তো আগে। বাবা, আপনার ফুলকপি সিঙ্গারা এসে গেছে। ও বাবা, ফুলকপি সিঙ্গারা বানিয়েছো নাকি বৌমা? নিশ্চয়ই তোমার শ্বশুরের আবদার। হ্যাঁ হ্যাঁ, বৌমার কাছে খাওয়ার আবদার করব না তো কার কাছে করব? বাবা নিজের মুখে আমার কাছে কিছু খেতে চেয়েছেন, না করি কি করে বলুন মা? খান না বাবা, আপনিও খান না মা। খাচ্ছি বৌমা, খাচ্ছি। আহ, কি সুন্দর সুবাস। খুব ভালো হয়েছে বৌমা, খুব ভালো হয়েছে। এখন আবার কে এলো? তোমরা খাও, আমি দেখে আসছি। মা, বাবা, তোমরা এখন? বেয়াই বেয়ান এত করে আসতে বললো, তাই তো আমরা দুজন চলেই আসলাম। ইস, দেখেছো, আমাকে বলেইনি। এসো এসো। কি কেমন সারপ্রাইজ দিলাম অলকা? অবশ্য
বাবা মায়েরও প্ল্যান ছিল। সত্যি আজকে আমার খুব আনন্দ হচ্ছে সবাইকে একসাথে দেখে। বিআই মশাই বললেন তুই নাকি আমাদের সবাইকে নিয়ে দীঘায় সমুদ্রে বেড়াতে নিয়ে যাবি। তার উপর আবার জামাই বলল আজকে আসলে তোর হাতের ফুলকপির সিঙ্গারা খেতে পাবো। তাই আর লোভ সামলাতে না পেরে চলেই এলাম। খুব ভালো করেছো বাবা, আমি খুব ভাগ্যবতী যে এরকম একটা পরিবারে আমি জায়গা করতে পেরেছি। আর আমরাও তোমাকে বেশ ধন্য অলোকা। তাহলে এই রবিবারই আমরা সবাই একসাথে দীঘা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, তার সাথে জগন্নাথ দেবের পুজোও দেবো কিন্তু। বেশ বেশ, এখন তাহলে বৌমার হাতের ফুলকপির সিঙ্গারা খাওয়া যাক। জয় জগন্নাথ। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম শাশুড়ির দুই বৌমা। নামগুলি হলো স্নেহা সাহা, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; দিশা দাস, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; সুপ্রিয়া জিরানিয়া, ত্রিপুরা থেকে; ইয়াসমিন আক্তার রোজা, টাঙ্গাইল, বাংলাদেশ থেকে; উমা কর্মকার, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; সুজিত, ফেনী, বাংলাদেশ থেকে; অয়ন্তিকা সামন্ত, তারকেশ্বর, পশ্চিমবঙ্গ থেকে; মনহি সাহা, সিরাজগঞ্জ, বাংলাদেশ থেকে; শর্মিষ্ঠা সরকার, শান্তিপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; সাইফুল, নোয়াখালী, রায়পুর, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, অলোকা সবাইকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।